ইশারা ইশারা আপনি আছেন। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। কথা শোনা যাচ্ছে ঠিকমতো? হ্যাঁ, পরিষ্কার। থ্যাংক ইউ। আচ্ছা, এর আগেও আপনাদের সাথে কথা বলছি। তো আরেকটা বিষয় নিয়ে কথা জানার ছিল যে ওই কাবার যে ব্ল্যাক স্টোনটা নাম বলে, হাজার এইটা আসওয়াদ। হ্যাঁ, হ্যাঁ, এটাকে কি আল্লাহর হাত বলা হয়েছে? মাসুদ ভাই। আমি শেষের অংশটা বুঝিনি। কাবার ব্ল্যাক স্টোন কি? ব্ল্যাক স্টোনটা কি আল্লাহর হাত বলা হয়েছে? এটা কি আল্লাহর হাত এরকম কিছু হাদিসে ব্যাখ্যা না, করা না, হয়েছে? ওটাকে আল্লাহর হাত বলা হয়েছে এমন হাদিস আমি পাইনি। না, এটা কি মানে এই স্টোনটা কি মানে ইসলামের দৃষ্টিতে হোয়াট ইজ মানে এটা কি কোত্থেকে আসছে? ওটা জান্নাত থেকে একটা পাথর আল্লাহ পাঠিয়েছেন, মানে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী সেই পাথরটা শুরুতে সাদা ছিল, মানুষের পাপ চুষতে চুষতে সে গিয়ে আপনার হয়ে গেছে, কালো হয়ে গেছে। ভাই শুধু পাপ চুষেছে মানুষের, এটা তো টয়লেটের মধ্যে ছিল অনেক বছর। আচ্ছা আমি একটু বলে রাখি, মুফতি ইমরান বিন বশির ভাই আমার সাথে আছেন, তিনি সাউন্ড সেট আপ করছেন, আমরা তার জন্য অপেক্ষা করছি, আমরা শুনতেও পাচ্ছিলাম তাকে। ঠিক আছে, আমরা পাবো। মাসুদ ভাই, এটা তো চুরি করে নিয়ে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল, সেখানে তো মল শোষণ করেছে। হ্যাঁ, তা তো। এবং এটা কিন্তু আপনার অক্ষত নেই। বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা, এমনকি মুসলিমরাও এটা চুরি করেছে, ভেঙে ফেলেছে, টুকরা টুকরা করেছে। পরে বলা হয়, এটা কতটুকু সঠিক জানি না, যে সৌদি সরকার ওটাকে কিছুটা জোগাড় করে তারপরে আপনার ওটাকে এক ধরনের পলিশ করেছেন না কি বলে, মানে জোড়া লাগিয়ে রেখেছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন, যারা হাজি সাহেব বা যারা হাজি যাননি তাদেরকেও বলছি, যে হাজার আসওয়াদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাজার আসওয়াদ না, এটা হচ্ছে ছোট হাজার আসওয়াদ যেটা ছিল, ওটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, সেটাকে জোড়া লাগিয়ে এবার কোনো একটা ভাবে পলিশ করে বা কি বলে আঠা টাটা দিয়ে বা যাই হোক কোনো একটা দিয়ে একত্র করে রেখে দিয়েছে। এখন সেটাকে আসলেই হাজার আসওয়াদ, নাকি দেখা গেছে হয়তো আসল হাজার আসওয়াদ, মানে যেটা মোহাম্মদের সময় ছিল, সেটা হয়তো আপনার কোনো টয়লেটের সাথে মিশে চলে গেছে, অন্য কোনো পাথর নিয়ে এসে সেখানে বসিয়ে দিয়ে বলছে এই হচ্ছে হাজার আসওয়াদ, তা তো বলা যায় না। যাই হোক, এটা আসলটারও আবার নকল হোক, এটা মানে যেটা ইসলামের দৃষ্টিতে হচ্ছে এটার কোনো একটা মানে মিরাকল আছে, মানে চুমা দিলে বা টাচ করলে পাপ সব চুষে নিচ্ছে এরকম কিছু, তাই না? এটা একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে। তাহলে আল্লাহ ছাড়াও ওরা আরেকটা পাথরের উপরে বিশ্বাস আনতেছে যে এটার একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই মূর্তি পূজা হারাম। আপনি যে প্রশ্নটা করবেন বুঝতে পারছি। এই মূর্তি পূজায় অসুবিধা নেই, এটা করা যায়, এটা একটা হালাল। এই যে টুকরা টুকরা টুকরা, হ্যাঁ মাসুদ ভাই ঠিকই বলেছেন। এই মূর্তি মজার, এই মূর্তি মানে কি চাটাচাটি যে হয় এখানে। আচ্ছা, এবং এটার জন্য আপনি যে এই মূর্তিকে চুমা দিতে চাই নারী পুরুষ যে চ্যাপ্টা হয়ে যায়, হ্যাঁ সেটা ফ্রি মিক্সিং, মানে তাদের ভাষায় ফ্রি মিক্সিং বলেন, একটা কথা হলে উঠতে পারছে ফ্রি মিক্সিং, নারী পুরুষ এক জায়গায় দেখলে ফ্রি মিক্সিং। এইটা ফ্রি মিক্সিং না, এটা আরাম। আমি এমন পুরুষকে দেখেছি যে তার স্ত্রীকে বুকের সামনে রেখে তার স্তনের সামনে হাত দিয়ে এইভাবে শিল্ড হিসেবে ছিল, কারণ হাত দিয়ে তো ভাই এইভাবে আটকানো যায় না, মানে সে চেষ্টা করেছে যে তার স্ত্রীর স্তন যেন অন্য পুরুষের গায়ে না লাগে। তো এখানে তো চ্যাপ্টা হয়ে যাচ্ছে, ভর্তা হয়ে যাচ্ছে, স্তন তো বেঁচে থাকেই দায়। ওরে ভাই শোনেন, আমি তো হজ করেছি, আমি দেখেছি যে অনেক অনেক হাজি সাহেবেরাই মানে যারা হজ করতে যায় স্ত্রীকে এভাবে সামনে দিয়ে রাখে, এবং সামনে দিয়ে রেখে এইভাবে আপনি যেটা বললেন ঠিক ওটাই, হাত দিয়ে সামনে শিল্ড হিসেবে হাত দুটোকে রাখে, এবং সেখানে তারপরেও কিন্তু রক্ষা হয় না। আর তাছাড়া আপনি যেটা বললেন ফ্রি মিক্সিং, ওখানে কিন্তু ওই ফ্রি মিক্সিং আমার জায়েজ। বাংলাদেশের মসজিদে নারী পুরুষ একসাথে নামাজ পড়বে সেটা হারাম, নারীরা মসজিদে গেলে সেটা হারাম, অন্য কিছু বাদ দিলাম, মসজিদে গেলেও সেটা হারাম হয়ে যায়। হ্যাঁ, বলে যে এইভাবে যাবা, এই শর্ত ওই শর্ত, মানে মসজিদে কত কিছু। মক্কার মসজিদে ভাই ফ্রি মিক্সিং, সত্যি আসাদ ভাই, আমি নারীদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি মক্কার মসজিদে। আমি মক্কার মসজিদে আমার ডান পাশে নারী, বাম পাশে নারী, দুই পাশে নারী, আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, ইমাম সাহেব সূরা কিরাত করেছে। এবং শুধু আমি না, যারা যারা হজ করেছে তাদের সবার এই অভিজ্ঞতা আছে। ওখানে ফ্রি মিক্সিংটা আবার আরাম। করলাম যে কোরআন শরীফে কোথাও এই ব্ল্যাক স্টোনের কথা বলা নেই। এটা যদি এতই বেশি পবিত্র হয়, এতই বেশি ইম্পর্টেন্ট হয়, কোরআন শরীফে কোথাও এটা আয়াত নেই। যাই হোক, ইশারা আপনাকে ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে যুক্ত হয়ে প্রশ্ন করেছেন। আমরা একটু মুফতি ইমরান বিন বশিরের কাছে ওই প্রসঙ্গটাতে যেতে চাই। আপনাকে তাহলে বিদায় জানাবো ইশারা, আপনি যদি অনুমতি দেন। জি, আরেকটা কোশ্চেন, যদি জাওনিয়াকে বিয়ে করাই হয় তাহলে কি কারণে বিয়ে করছিল? যদি ওনাদের কারণ যেহেতু নবী কারণে মানে বিনা কারণে কাউকে বিয়ে করে নাই, তো জাওনিয়াকে যদি বিয়ে করেছিল এরকম যদি ইয়াতে আসতেই হয়, কোনো কনক্লুশন আসতে হয়, তাহলে কারণটা কি ছিল এটা জানার, আমি এটা জিজ্ঞেস করে যিনি আসবেন যিনি জিজ্ঞেস করছেন ওনার কাছে কোশ্চেন রেখে আমি বিদায় নিচ্ছি। জি মাসুদ ভাই, এটা যদি একটু সংক্ষেপে বলে ফেলেন। আমি সংক্ষেপে যদি বলি ভাই,
মোহাম্মদের সাথে একটা আল্লাহ ছিল, সে আল্লাহটা হচ্ছে দেখতে আলিফের মতো, আল্লাহ লিখতে প্রথম অক্ষরটা আলিফ, সেটা দেখতে আলিফের মতো। সেই আল্লাহ খেপে গেছে মোহাম্মদ এই জাউনিয়ার সাথে, ওই যা করার চেষ্টা করেছে। আল্লাহ খেপলে মোহাম্মদের মাথা নষ্ট হয়ে যেত। অনেক ধন্যবাদ। আমি একটু কিছু সময়ের জন্য বিরতি নিয়ে একটু লিভ নিচ্ছি আসাদ ভাই, পরে আবার আসবো। জি আসেন, আপনি ব্যাক স্টেজে থাকেন, কারণ পরে ঢুকতে পারেন। লিভ নিয়েন না, আপনি ক্যামেরা অফ করে দিয়ে আমি আপনাকে ব্যাক স্টেজে রেখে দিচ্ছি। আপনি জাস্ট ক্যামেরাটা অফ, যখন আপনি ক্যামেরা অন করবেন আমি বুঝবো যে আপনি আসতে চেয়েছেন, তখন আপনাকে আবার আমরা স্ক্রিনে নিয়ে আসবো, কারণ অনেকেই যুক্ত হচ্ছেন, পরে আর পাওয়া যাবে না। মুফতি ইমরান বিন বশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দুঃখিত যে আপনি ভিডিও রেকর্ড করছিলেন, আপনাকে এখানে আমি আনতে বাধ্য হলাম। না ঠিক আছে, ভালো লাগছে। আমি শেষ করলাম, মাত্র একটু আগে শেষ করলাম। অনেক প্রবলেম ছিল এখানে, একটু গরম। আপনারা সেই ভিডিওর জন্য আমি শুভকামনা করি। আপনি অসাধারণ কাজ করছেন। আপনার যে এই ভিডিওতে আপনি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে আসলে এই যে জাউনিয়ার যে ব্যাপারটা, মোহাম্মদ রেজা বাজাইরা লোক বলছে, হ্যাঁ, এবং আল্লাহর কাছে বলছে যে আমি আল্লাহর কাছে আমি পানা চাইলাম যে আমি আল্লাহ আমার যেন তোমার হাত থেকে, মোহাম্মদের হাত থেকে বাঁচান। এই বিষয়টা নিয়ে সাজ্জাদুল মাওলা শান্ত উনি যুক্ত হয়েছিলেন, যুক্ত হয়ে একটা হাদিস নিয়ে এসেছিলেন এবং ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। যেহেতু তিনি নিজেও ব্যাখ্যা এটা করে, মানে উনি বলেছেন যে উনি আরবির বিশারদ নন, সেহেতু উনি জানতে চেয়েছিলেন সেটা স্পষ্ট নয়। উনি আবার যুক্ত হবেন, সেটা আমি আশা করছি। আমি তার জন্য ব্যাকস্টেজ খালি করে রাখছি। আপনি এই ব্যক্তিদের ব্যাপারে যদি একটু বলতেন যে আসলে এই দুই ব্যক্তি, এক ব্যক্তি কি ব্যক্তি, আপনি এই ভিডিওতে 27 মিনিটে যেটা বলেছেন এটা 3 মিনিটে তো বলা সহজ নয়, তাও আমি অনুরোধ করবো যে আপনি একটু যদি বলতেন যে এই কুযুক্তি যারা দেয় তারা কেন এই কুযুক্তি দেয়। কুযুক্তি দেওয়া কিংবা গোচামিল দিয়ে যেভাবে হোক ভাই, কোনোভাবে আসলে আমাদের প্রিয় নবীজির যে সম্মান, নারষ্টম্বী সম্মান, মর্যাদা কোনোভাবে রক্ষা হয় না। আমরা কি কম চেষ্টা করেছি? আমরা আজকে আমাদের মতো মানুষরা যারা কথা বলছে, মাসুদ ভাই, আমি, এরা সবাই ওই মৃত্যু মুখ থেকে পালিয়ে আসা লোক। আজকে আমরা কোরআন হাদিসের একই কথা বলেছি, অন্য কেউ এই কথাগুলো বললে লাখ লাখ টাকা পাচ্ছে, আর আমরা সেখানে মনে করুন এখনো গালি শুনছি, মানুষ মারার চেষ্টা করছে, খুঁজে পেলেই মেরে ফেলবে। তো আমরা কিন্তু কম চেষ্টা করিনি যে কোনোভাবে কুযুক্তি, গোজামিল দিয়ে আমাদের প্রিয় নবীজির সম্মানটাকে রক্ষা করা কিংবা কোনোভাবে তাকে নবী হিসেবে মানা যায় কিনা, কিন্তু আমরা পারিনি। আমার বিবেক, আমার যে মেধা, আমার যুক্তি, আমার তথ্য প্রমাণ সবকিছুর আলোকেই আমি কোনোভাবে পারিনি। তো আমি ভিডিও তো সবকিছু বলেছি। এখানে স্পষ্টতই জাউনিয়া কিংবা জাউনের কন্যা একজন, আর উমাইমা বিনতে সারাহিল তিনি আরেকজন। তো স্পষ্টই 5255 নং হাদিসে স্পষ্টই আছে যে উমাইমা বিনতে সারাহিলের খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। এই কথার মাধ্যমে স্পষ্ট হয় এখানে উমাইমা একজন আর জাউনিয়া আরেকজন। উমাইমার ঘরে জাউনিয়াকে আনা হয়েছে। উমাইমার ঘরে উমাইমাকে আনা হলে কথাটা এইভাবে বলে না। তারপরে আল বেদায়া ওয়ান নাহায়া থেকে স্পষ্ট যে সেখানেও নারী দুজন। হ্যাঁ, 54 নং হাদিসে যেটা বলা হয়েছে, জুহরি, আউজাই তারা দুজনেই সাহাবী নন, রসুলকে সরাসরি দেখেন নাই। পরবর্তীতে যে আমাদের অবস্থা কি হয়, আমরা রসুলের ব্যাপারে কল্পনাই করতে পারি না যে রসুল স্ত্রী ছাড়া একজন মেয়েকে তুলে নিয়ে আসবেন বাগান বাড়িতে, সেখানে এসে বাসর যাপন করবেন, ব্যাপারটা ভাবতেই পারি না। এটা রসুলের ক্ষেত্রে আসলে যায় না। এটা তো আমরাও তো বিস্ময়ে হতবাক হয়েছিলাম একটা সময়। তো সেম ব্যাপারটা ঘটেছিল নবীকে যারা শুনেছে, কারণ ভালো কিছু শুনে আসছে। তো তাবিরা এরা হয়তো কল্পনাই করতে পারেনি যে নবী সহধর্মিনী ছাড়া অন্য কোনো মেয়েকে, যে স্ত্রী নয়, তাকে বাগান বাড়িতে তুলে নিয়ে যাবে, সেখানে সেই নারী তাকে রিজেক্ট করবে, প্রত্যাখ্যান করবে এবং এত কুৎসিত ভাষায় নবীকে নিম্নমানের, নিচু শ্রেণীর মানুষ বলবে, বাজারিয়ে বলবে সুখ। তো এটা আসলে ভাবতে পারেনি। তখন তিনি জিজ্ঞেস করলেন যে রসুলের কোন সহধর্মিনী তাকে ইয়ে করেছিল, বাজারে লোক বলেছিল, কিংবা আল্লাহর কাছ থেকে আশ্রয় চেয়েছিল, আল্লাহর কাছে রসুল থেকে আশ্রয় চেয়েছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। একদম সেম ব্যাপারটা একজন নারী, এটা তাও নবম হিজরির ঘটনা ভাই, আপনি চিন্তা করুন এখানে কত গোজামিল দেয়, কোন গোজামিল দিয়ে আসলে। এই গোজামিলের অংশ হিসেবে একজন এসেছিলেন সাজ্জাদুল মাওলা শান্ত, তিনি এখন আসছেন না কেন, তাকে কেউ চিনে থাকলে তাকে মেনশন করবেন। তিনি একটি হাদিস নিয়ে এসেছিলেন, হাদিস ঠিক না, একটা ব্যাখ্যা। তো যেখানে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা তিনি জানেন না, মাসুদ ভাইকে জিজ্ঞেস করেছিলেন। তো তখন আমি বলেছিলাম মাসুদ ভাইকে, যেহেতু এই বিষয় নিয়ে ভিডিও করেছেন ইমরান বিন বশির, এই উত্তর তিনি ভালো দিতে পারবেন। তো আমি জানেন এই হাদিসটি আপনি পড়বেন, পরে নিন, আমি ওই প্রাইভেট চ্যাটেও আছে। শান্ত আছেন কিনা সেই শান্তর জন্য আমরা অপেক্ষা করি। এর মধ্যে তিনি যদি আসেন ভালো, না আসলে আর কি আর করার, মানে ওনার দায়িত্ব উনি আসা। কারণ আপনি আজকে এই শোতে থাকার কথা নয়, তারপরেও আমি আপনাকে ফোন করে এনেছি, যেহেতু আমরা এইরকমই আর কি, আমরা পালিয়ে যাই না, বা আমাদের কেউ
প্রশ্ন করলে যতক্ষণ সে ভদ্র থাকে ততক্ষণ তাকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে তার ভুল ভাঙার চেষ্টা করি। এটা আমরা মানে নাগরিক দায়িত্ব হিসেবেই করি। তো আশা করি সাজ্জাদুল মাওলা শান্ত। আমি আগে কি কথা হয়েছে তার সঙ্গে? উনি প্রায় সময় এসে আপনাকে বলবেন না যে ফিলোসফিক্যাল দুইটা টার্ম দিয়ে বলবে যেটা জানেন আমি একটা বলি আর উনি কয়েকটা ইংরেজি বলেন, তারপরে বোঝাতে চান যে ও আচ্ছা আমি তো আপনি বলেছিলেন যে আপনি ইংলিশ টার্ম জানেন কেন? আমার নবী তো যুক্তিবিদ্যা জানতেন না। আপনি কি ওনার সঙ্গে কথা বলতে আমাকে ডেকে নিয়ে আসছেন? না, আমি দুঃখিত, উনি আসলে জানতে চাইছেন। এইবার সে উনি ভদ্র আচরণ করেছেন। আমি এইবার সে আলেমদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আজকে একটু ভদ্র ছিলেন, এই জন্য আমি একটা দলিল নিয়ে এসেছেন। অসৎ মানুষদের সঙ্গে আমি কয়েকজন অসৎ মানুষের পড়েছি, ওরা আমার বাংলাদেশ থাকতে অনেক চেষ্টা করেছে আমি যেন দেশটা করতে না পারি, ঠিক আছে? এই প্রসঙ্গটা ছিল দেখেন কি এরকম যে উনি হাদিসটা দিয়ে উনি জানতে চেয়েছেন, উনি বলতে আসেন নাই। যেহেতু এই হাদিস এরপরে মাসুদ ভাইকে এখন যেহেতু পুরো বিষয়টা বোঝাতে হবে, আপনার এই পুরো 27 মিনিটের ভিডিও দেখাতে হবে, তারপরে বলতে হবে, কারণ আপনি কোথা থেকে কি হাদিস কিভাবে তুলেছেন এটা তো মাসুদ ভাই জানেন না। যেহেতু জানেন না, এখন একজনের প্রশ্ন যেহেতু আরেকজনের কাছে করেছেনই, আমি চিন্তা করলাম তাহলে আপনাকে আমি ডাকি, আপনি সুন্দরভাবে তাকে আজকে বুঝতে এসেছে, যথেষ্ট বোঝার আমার মনে হয়েছে, আমি হয়তো ভুলও মনে করতে পারি। যাই হোক, ঠিক আছে, আমি দুঃখিত, আপনাকে আসলে ওনার মানে উনি ছাড়া তো কেউ আসেনও না, কি করবেন ভাই? আপনি কোনোদিন পাবেন না রাহুলকে, কোনোদিন আসবে না, ওই দূর থেকে বলবে। আমি যেটা চাই বড় বড় আলেমরা আসুক। আমি জানি ভাই, ওরা তো আসবেই না। কাছ থেকে এই কুযুক্তি, এই গোচামিলগুলো আমি শুনেছি ভাই। আপনি কি মনে করেন? আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন তো। আপনি পুরোপুরিভাবে আস্তিক, ধরেন পুরোপুরিভাবে ইসলামে বিশ্বাস করেন, এরকম যদি কেউ প্রশ্ন তোলে এই কোর বিষয়ে, আপনি জীবনে কোনোদিন যাবেন? তাহলে আপনি কেন ভাবছেন এই মিজানুর রহমান আজারি, এদের তো আমরা 10 লাখ টাকা দিব বললাম, তারপরে এরা কোনোদিন তাদের বাজার নষ্ট করবে এইখানে নাকানি চুবানি? মানে ব্যাপারটা কি আসলে ওনারা কি ধরে নিয়েছেন যে এই কথাগুলো আসলে আমার সঙ্গে পারবেন না তারা? ব্যাপারটা কি এরকম? তাহলে নইলে ভাই, মাদ্রাসায় আপনি ইমরান বিন বশির, আমি এখানে প্রায় 2000 মানুষ আমাদের দেখছেন, তাদের সাক্ষী রেখে বলছি, মাদ্রাসায় কি পরিমাণ ঝড় আপনাকে নিয়ে হচ্ছে, মাসুদকে নিয়ে হচ্ছে, মুফতি মাসুদকে নিয়ে হচ্ছে। এবং আমি যে কথাগুলো বলেছি ওরা তো আমাকে বিশ্বাস করে, আর যাই করুক, যে সামনে আরো অনেক মুফতি আসছেন, কতজনকে থামাবেন, এটা নিয়ে ওরা এখন খোঁজে যে ভাই এই মাদ্রাসার মধ্যে যদি তোমরা কেউ থাকো এরকম মুফতি নাস্তিক, তাহলে তোমরা এই বিদ্রোহ করো না, যা লাগে বলো, এইরকম পর্যন্ত তারা চিন্তিত। এই মোল্লাদেরকে গিয়ে গিয়ে কি পরিমাণ ভালো মানুষরা কি ধরে, তারা শুধু বলে এ তো নাস্তিক, এর সাথে যাওয়া যাবে না। কিন্তু এই যে আপনি তো নাস্তিক নন, এটা আমি জানি, তো আমি নাস্তিক, আপনি তো নাস্তিক নন। আমি তো এখনো আশায় আছি ভাই, এখনো আশায় আছি আমাদের সম্মানিত আলেমরা। এই প্রশ্নগুলো করেন, এই প্রশ্নগুলো সাধারণ মানুষ তাদেরকে করেন যে না মুফতি উনি ইমরান উনি নাস্তিক বলেন না, উনি নাস্তিক না, উনি সংশয়বাদী বলেন, হ্যাঁ আমার নবীকে নিয়ে এরকম বলে না, তাদের কাছে গেলে মানে বিভিন্ন অজুহাত খুঁজছেন। আমি তো হতাশ তাদের এই হাস্যকর ইয়ে দেখে। তো আপনি কি মনে করছেন, আপনি জানেন না বাংলাদেশে কি পরিমাণ ঝড় চলছে? তারা চিন্তিত, তারা ক্ষুব্ধ, এই জন্য তারা মানে চিন্তা করছে কিভাবে এটা বানচাল করা যায়। কিন্তু এই যারা এখন ঝুটাকাটা আসেন, তারা তাদের এই যে আমি বলে দিতে পারি, রাহুল করে তার টিআরপির জন্য, যে দেখো আমি মুসলিমদের পক্ষ থেকে জবাব দিলাম, এই জবাবটা যে পুরো মানে বলাৎকার করে ফেলছে ইসলামকে, এটা তো তার কিছু যায় আসে না। সে তো তাৎক্ষণিক তার কিছু টিআরপি, সে কিছু ক্যামেরা ট্যামেরা কেনার জন্য কিছু হাদিয়া চাইবে, ওয়াজ মাহফিলে যায় বলবে আমি নাস্তিকদের জম। এখন এইটাই তো বাস্তবতা। দেখেন এই যে ইরানে মাইর খেয়ে ভূত হয়ে যেতেছে, ইসরায়েলে গাজায় মাইর খেয়ে ভূত হয়ে গেল, এখনো কিন্তু তারা বিশ্বাস করে কেমন দিলাম ইসরায়েল, দেখো কেমন লাগে। এটা এই যারা তাদের ফ্যান ফলোয়ার দিনে রাতে এআই ভিডিও দিয়ে ইসরায়েলকে সাহায্য করে, এআই আবার ইসরায়েলেরই বানানো, তারা তো ওইটারে মাথায় নিয়ে নাচতে পারলে এই যে ধরেন এই রাহুল রে নিয়ে নাচতে পারে না ভাই, এটা তো পারি। আপনি তো ওইটার ভেতরেই ছিলেন, আপনি জানেন কিভাবে এটা পেট্রোনাইজ করা হয়। উনি আসলে কথা বলতাম, তাহলে যদি আশা করি আসুক। এই সম্রাট খান, হ্যাঁ সম্রাট খান, আপনার আকাশ পাতাল ঘুরতেছে, থামান, আমাদের মাথা ঘুরতেছে, বলেন। সরি ভাই, আমি বুঝতেই পারিনি, আপনি আমার অ্যাড করে নেবেন সাথে সাথে। সরি, আমি আসলে যুক্ত হইতাম না আজকে, কিন্তু আমার একটা কথা খুব মানে একটা কোশ্চেন খুব মানে মনের মধ্যে ঘুরতেছে শান্ত আপনাদেরকে কোশ্চেন করার পর থেকে, যে তাদের নবী তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে, ঠিক না? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সে এক নম্বর। তাহলে এই দুই চারটা কি বলে যে নাস্তিকরা যদি নবীর নিয়ে কিছু বলে, এগুলি নিয়ে তো কি বলে যে এত মাথামাতি করো, তাদের রাতের ঘুম কেন হারাম হয়ে গেছে? তারা এত ভিডিও কেন বানাচ্ছে? কোশ্চেনটা ভালো। ইমরান বিন বশির, আপনি কি মনে করেন তারা মানে এটা বলে কিন্তু যে বিশাল এক সমুদ্র থেকে 2 ফোঁটা জল চলে গেলে কিছু যায় আসে না? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি চিন্তা করেন ভাইয়া, আমরা যে বিশাল সমুদ্র থেকে 2 ফোঁটা জল না, আপনি শুধুমাত্র একটা চ্যালেঞ্জ নিতে বলুন বাংলাদেশের সমস্ত আলেমদেরকে, ইসলামকে,
যে ইসলাম নিয়ে কথা বলার অধিকার, বাক স্বাধীনতাটুকু নিশ্চিত হবে, মানে কারো কল্লা যাবে না, কারো কোনো সমস্যা হবে না। আপনি দেখেন, আমি 1 বছরের মধ্যে আমি বলছি যে হাজার হাজার মুফতি সাহেবদেরকে আমি এই পথে আনবো। মানে তারা ইসলামকে যে কি রূপে ঘৃণা করে, অবিশ্বাস তো করেই বটে, অবিশ্বাস না শুধু, এটা মিথ্যা ধর্ম, ওকে, ওদের কাছে স্পষ্ট, কিন্তু কি পরিমাণ ঘৃণা করা স্বাভাবিক ভাই। একটা ধর্মকে কেন্দ্র করে কত মানুষের প্রাণ গেছে, এখনো যাচ্ছে, তো ঘৃণা তো করবেই। গণহত্যা চালিয়েছে, ধর্ষণ, সংজ্ঞানুসারে যেটা ধর্ষণ সেটা সাহাবীদের মাধ্যমে হয়েছে, নবীর মাধ্যমে হয়েছে। তো ইসলাম যদি মিথ্যা হয়, মানে নবী তো সবগুলো কাজ করেছে আল্লাহ বলেছেন বলে, এই ব্যাপারটা যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, এবং অনেক আলেমদের কাছে স্পষ্ট, তাহলে নবীর এই কাজগুলো, ধর্ষণ, লুট, ডাকাতি, এই যে আপনি যেমন মরুর ডাকাত বলেন, এই কথাগুলো সত্যি হয়ে যায়। তো এই আলেমরাও বিশ্বাস করছে, কিন্তু বলতে পারছেন না এই কথাগুলো বলবেন কিভাবে? বললেই আমি আজকে দেশে থাকতে পারলাম না কেন, আমার মায়ের কোলে কেন থাকতে পারলাম না? আজকে 7-8 মাসের আগের একটা কমেন্ট বক্সে নবীজির স্পষ্ট একটা হাদিস নিয়ে একটা মন্তব্য করেছিলেন, সেটার কারণে একটা মানুষের প্রাণ কেন যেতে হয়। এই যে কিছুদিন আগে আপনি তো ভিডিও বানিয়েছিলেন, একজন শিক্ষিত, মার্জিত, পরিশীলিত মানুষ, তাকে জুতার মালা পরানো হয়েছে কেন? তো নবীকে নিয়ে সমালোচনা বলতে কি? গঠনমূলক সমালোচনা, স্পষ্ট হাদিস থেকে পাওয়া, কোরআন হাদিস থেকে পাওয়া কথাগুলো যদি বলতে না পারা যায়, তাদের মৃত্যুর হুমকি দেওয়া হয়, মৃত্যু মানে নিশ্চিত হয়ে যায়, কিভাবে বলবে? এবং তারা এই যে এভাবে সন্ত্রাস সৃষ্টি করে, ভয় ভীতি সৃষ্টি করে, মানুষকে ইসলামের মধ্যে রেখেছে এবং বলে যে ইসলামের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। না ভাই, আমার কোশ্চেনটা যদি একটু ফ্রেজিং করি, আমি যেহেতু কি বলে যে পশু পাখি প্রেমী আসাদ ভাই জানেন, তো সম্রাট খান, কুকুর যদি ঘেউ ঘেউ করে, হাতি কি হ্যালো, আপনার ভিডিওটা আটকে গেছে, মানে ভালো শুনতে পাইনি, আবার যদি একটু বলতেন। এবার ঠিক আছে? হ্যালো, আমি ভালো শুনতে পাচ্ছি না। এবার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, আমি যদি বলি যে হাতি যদি রাস্তা দিয়ে যায়, এখন রাস্তার নেরি কুকুররা তো পাল হয়ে, মানে দলবদ্ধ হয়ে ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু হাতি কি নেরি কুকুরদের দিকে তাকায়? তো নবী তো ধরি, যদি আমি হাইপোথেটিক্যালি ওরকম যদি ধরি, তাহলে তো বলবে যে গ্রো আপ, এগুলি বলার কোনো কারণ নাই তো, ঠিক না? হাইপা উড়াই দিবে। তো তারা এত চিন্তিত কেন, মানে এই সমালোচনা বা দুই একটা ছোটখাটো নিয়ে? এটাই আর কি বলবার ছিল। হ্যাঁ, আমরা আমার নিজেও এটা নিয়ে আমরাও চিন্তিত যে ওনারা কেন চিন্তিত। আর আপনার কণ্ঠের মধ্য থেকে একটা রোবোটিক শব্দ আসছে, মনে হচ্ছে যে একটা ভূত মোহাম্মদ আসর করছে আপনার। আপনি সাবধানে থাকেন, ঘাড়ের উপর হাত দিয়ে হাঁটতেছিলেন, হাত দিয়ে হাইটেন, কখন কি কোন দিক থেকে কোপ দিয়ে দেখে জানে। ভালো থাকেন সম্রাট ভাই, আপনার প্রশ্নটা। আসাদ ভাই, আমি একটু মাসুদ ভাইকে কোশ্চেন করতে চাচ্ছিলাম। তো আমি কি ব্যাক স্টেজে থাকবো? আপনি ব্যাক স্টেজে থাকেন প্লিজ। জি, উনি আসবেন বলে গেছেন, অবশ্যই উনি আসবেন। আপনি একটু ব্যাক স্টেজে থাকেন, তাহলে রোবোটিক সাউন্ডটাও বোধহয় আশা করি চলে যাবে। ওকে, আমাদের সাথে সম্রাট খান ছিলেন। আমরা তো অপেক্ষা যথেষ্ট করলাম ইয়ার জন্য। সাজ্জাদুল মাওলা শান্ত, তিনি তো আর আসলেন না, যাই হোক, কেয়ার করার। আপনি যদি মুফতি ইমরান, আপনি যদি একটু আমাদেরকে আপনার এই ভিডিওটা সম্পর্কে, আপনি সেখানে যা যা কথা বলেছিলেন একটু সংক্ষেপে যদি মানে এটা কোরআন হাদিস অনুযায়ী একটু স্পষ্ট করেন, যে কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী নবী এরকম দুইজনকে ইয়ে করতে গেছিলেন, তো তারপরে তাদের উলঙ্গ করেছিলেন, তারপরে তাদের কাপড় ধরিয়ে দিয়ে, মানে যেহেতু আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন সেই সকল নারীরা, তো তাদেরকে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এটা যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন, এই ঘটনাটা কি আসলে কোরআন হাদিস অনুযায়ী? হাদিসের ভাষ্যমতে স্পষ্টত যে উমাইমা বিনতু সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত করে, একটা বাগানে রাসূলের সাহাবীরাও রাসূলকে হেল্প করতেন এই সমস্ত কাজে, এটা অনেক হাদিস দ্বারা প্রমাণিত স্পষ্ট। তো একটি নারীকে তুলে নেওয়া হয়েছে, তো তাকে তুলে নেওয়া হয়েছে, এর মানি হচ্ছে স্পষ্ট যে তার সঙ্গে বিয়ে হয় নাই, এবং বিয়ে মানি হচ্ছে আমরা জানি যে আগে থেকে মেয়ের সঙ্গে কথাবার্তা হবে, পাত্র পাত্রী উভয়কে জানবে এবং অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলবে, পূর্ব একটা পরিচয় তো অবশ্যই থাকবে। তো রাসূল যেটা করেছেন যে বাগান বাড়িতে নিয়ে মেয়েটিকে বললেন, হাবি নাফসাকি লি, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। এটি হচ্ছে কোরআনের সূরা আহজাবের 50 নং আয়াত আছে, সেখানে নবীর জন্য আল্লাহ তাআলা বিধান জারি করেছেন যে
তুমি চাইলে কোনো মেয়ে যদি তোমার কাছে এসে বলে যে হে নবী আমার শরীরটা তোমাকে দান করলাম, মানে আমি আমার নিজেকে তোমাকে দান করলাম, আপনার কাছে সমর্পণ করলাম, তখন নবী যদি তার পছন্দ হয় তো নবীর সেই শরীরটা ভালো লাগলে নবী মানে বিবাহ মোহর ছাড়া, যেটা প্রত্যেকটা মানুষের জন্য বিবাহের জন্য শর্ত, মোহর লাগে, নির্ধারণ করা লাগে এবং সাক্ষী লাগে, তো সাক্ষী মোহর ব্যতীত নবী শুধু চাইলেই তাকে গ্রহণ করতে পারবেন, অর্থাৎ স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন। এটাকে হিবা বলে ইসলামের পরিভাষায়। যতজন হুজুর আমার বক্তব্যের কাউন্টার দিয়েছেন আমি দেখি নাই তারা এই কথাটা বলেছেন, অথচ স্পষ্ট এখানে হাবি নাফসাকিলি, আমাকে তুমি সমর্পণ করো, এই কথাটা এড়িয়ে গেছেন। মানে তারা ভাবছেন যে এই কথাটা লুকাই, মানুষের কাছে এটা না বলি, তো এটা ভাই নারাজান কি করতে, আমি তো এটা বলেই দিয়েছি। তো এখানে স্পষ্ট হিবার বিষয়, রসুলের স্ত্রী না এই নারীকে, যদিও কোরআনে বলেছে যে কোন নারী যদি আপনার কাছে এসে বলে হে নবী আমার শরীরটা আপনাকে দান করলাম, তখন আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু স্পষ্টত হাদিস দ্বারা বোঝা যায় নারীরা এসে নবীকে শরীর দান করতো কিনা এমনও আছে, কিন্তু আমরা এই হাদিসে দেখতে পেয়েছি যে নবী কোন একজন নারী যার সঙ্গে আগে তেমন কথাবার্তা হয়নি, তার অভিভাবকের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি, সে নারী রাজি আছে কিনা এমনও কথাবার্তা হয়নি, নবী গিয়ে তাকে বলছে তুমি এখন তোমাকে আমার মানে খেজুর বাগানে ধরছেন নবী তারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমি মুসলমান হইলে একটা গান বলে দিতাম যে ভাই ঘর ছিল, আমি মুসলমান হইলে একটা কথা, একটা সহজ উত্তর দিতাম, এত পেঁচাইতাম না। আমি বলতাম কি যে এই যে আপনারা যে একটা গান শুনছেন না, নার্গিসের গান আর যাবো না বেগুন তুলিতে, এটা আসলে হাদিস নকল করে তুলছে গাইছে, আসলে ওইটা গান ছিল আর যাবো না খেজুর তুলিতে। হ্যাঁ, ওই যায় নিয়ে গেছিল খেজুর তুলতে, ধৈরা নিয়ে ভৈরা দিল, এইরকম একটা ঘটনা। মানে এটা গান, এটারে আসলে নাস্তিকরা এগুলো বাজে বাজে কথা বলে, আসলে ওই ঘটনাটা ওইরকম। আমি আর কি বলি, আপনার হাদিস থেকে তাই তো বুঝলাম, মানে এত সুস্পষ্ট ব্যাখ্যা থাকার পরেও কেন এটা দেখুন কিছু ব্যাপারই অস্পষ্ট, আমরা সেই অস্পষ্ট ব্যাপারগুলোর দিকে যদি না যাই, একদম হাদিসের সুস্পষ্ট বক্তব্যের দিকে যদি যাই, তাহলে মনে করুন স্পষ্টত এখানে মহিলা ওই নারী সে নবীকে বাজারিয়া বলেছে যে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সোপর্দ কিংবা সমর্পণ করতে পারে? আপনি বলুন যে এইটুকু কথাই তো যথেষ্ট যে এই নারী নবীকে আগে থেকে চিনতই না, চিনলেও রাজি ছিল না। বিয়ে মানে আমরা এখানে এটাকে কিভাবে বিয়ে বলি, কেমন বিয়ে? মানে নবীকে তো এখানে একটা বখাটে ডাকাত টাইপের দেখানো হয়েছে। মানে আমাদের বাংলাদেশে একটা গান আছে না যে পান্ত গানে সম্ভবত, চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে, গানটা কিন্তু টিজ করার মতো আর কি। হ্যাঁ, তো নবীকে ওরকম বাগানে বাগানে ঘুরে বেড়াইতো। আসাদ ভাই, যে আমারও একটা মনে পড়লো, একটা গান আছে না, নিশীথে যাইও ফুল বনে ভ্রমরা, একটা গান আছে না, ওইটা তো ভালোবাসার, ওইটা তো ডাকার, কিন্তু এটা তো উল্টা, মানে নবী ঘুরে বেড়ায় বাগানে বাগানে, যারে পায় তারে ধরে বসে, সে ওটা বলে বাজারে লোক যা, তুই তো সাহস কত বড়, তুই আমার ধরছ। কিন্তু মুহাম্মদের কপাল খারাপ যে ফুল বাগানে ঘুরতে পারেনি, কারণ মুহাম্মদের দেশে ফুল ছিল না। হয়তো খেজুর বাগানে ঘুরেছে, খেজুর গাছ ছিল কিছু, কিন্তু ফুল বাগানে ঘুরতে পারেনি। বেচারার জীবন তাই। এখন আমার কাছে আসাদ ভাই যেটা খুবই মানে অবাক লেগেছে যে এভাবে বলবার পরেও নবী তার শরীরে হাত দিতে চেয়েছিল, যাক এখানে বলা হচ্ছে শান্ত করবার জন্য, তো শান্ত করবার জন্য তো তখন সেই নারী মানে নবীর কাছ থেকে আশ্রয় চাইতে, আল্লাহর আশ্রয় চেয়েছে, আল্লাহর পানা চেয়েছে যে আল্লাহর আশ্রয় আপনি আমাকে মাফ করেন। আপনি চিন্তা করেন, আমরা শয়তানের থেকে আল্লাহর আশ্রয় চাই, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তার মানে হচ্ছে ওই নারীর কাছে নবী শয়তান। এবং বাজারিয়া লোক হাদিসে আছে, একটা হাদিস তো ছোটবেলা থেকে আপনারা শুনে এসছেন, এগুলো তো একদম মানে বক্তব্যের ছাত্রদেরকে পড়ানো হয় যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এবং সবচেয়ে উত্তম জায়গা। কিন্তু আমার দুঃখ, একজন মুফতি মাসুদ, একজন মুফতি ইমরানের জন্য হাদিসের অর্থ এখন বদলাই দিচ্ছে হুজুররা, বলতেছে না অনুবাদ ঠিক না, ইসলামিক ফাউন্ডেশন ঠিক না, হ্যাঁ কোনো কিছু ঠিক না। তারা যেটা বলবে ওই জাকির নায়কের ধার করা একটা ইংরেজি শব্দ এনে বলবে এইটা ঠিক, যেহেতু ইংরেজিটা বলা আছে নিশ্চয়ই ভালোই বলা আছে। এই জন্যই বলে ভাই এদের সঙ্গে কথাবার্তা বলার আমার রুচি নাই, কারণ ওরা আরবি জানে, ওরা এই কথাগুলো অন্তত বলবে না। পশ্চিমে এই ইংরেজি যদি না বদলানো হয় মাসুদ ভাই, এরকম বর্বর কথা যদি থাকে, মানে ইফটিজ করা, রেপের প্রিপারেশন নেওয়া, তাহলে তো এগুলো এই হাদিস ব্যান করে দেবে পশ্চিমে। এই কারণে যারা অনুবাদক আছে পশ্চিমে, ইংরেজিতে যারা অনুবাদ করে, তারা এটাকে সেন্সর করে যেন এটা ব্যান না হয়। মানে একটা পুস্তক হাদিস ভাই, এটা বাংলাদেশে বেচতে পারবেন, এখানে বেচতে পারবেন না। আপনি একটা নারীরে রেপ করতে গেছেন, চাইপে ধরছেন, সে আপনার ছাড়াইলো, এগুলো ভাই লিখতে গেলে আপনার এটা ব্যান করে দেবে যে এই জিনিস থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই মনে হয়। বাইবেল কেন সংস্কার হয়েছে আমি দেখেছি ভাইয়া, আমি সব দিক ওনাদের কথাগুলো গোজামিলের পর যে কথাগুলো থাকে, যতটা সভ্য বানানোর চেষ্টা করা হয় হাদিসগুলোকে, সভ্য বানানোর পরও তো এটা সভ্য হয় না আমার দৃষ্টিতে। অর্ডিনারি ম্যান মনে করেন ইংরেজিতে কোন তর্জমা করা হয়েছে, একে তো এই অনুবাদটা ভুল। আচ্ছা যাই হোক, আমি মানলাম হ্যাঁ হতে পারে এটা নবম হিজরির ঘটনা, এটা প্রাথমিক দিকের ঘটনা আমি বললে তাহলে ওই নারী হয়তো নিজেকে রাজকুমারী বলে নবীকে সাধারণ একজন ব্যক্তি ভেবেছে, কিন্তু নবম হিজরি, নবী মারা গেছে 11 হিজরিতে, 2 বছর আগের ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া থেকে জানা যায়। তার মানে তখন নবীর অসংখ্য অনুসারী আছে, নবী একজন বাদশার মতো, তার এত স্ত্রী, এত দাসী, এবং
একদম রাজা বাদশার মতো। একজন নারী জাউনিয়াকে আমরা কেউ কি জানি যে সে রাজকুমারী ছিল? আসলে না। কিন্তু নবীকে জানি যে দো জাহানের বাদশাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কোরআন ঘোষণা দিয়ে ফেলেছে উভয় জগতের জন্য রহমত। এমন একজন মানুষকে, সাধারণ একজন নারী নিজেকে রাজকুমারী ভেবে নবীকে বাজারিয়া কিংবা অর্ডিনারি ম্যান, সাধারণ একজন ব্যক্তি, নিচ ব্যক্তি বলে আখ্যা দিয়েছে। এই ব্যাপারটাই আপনার কাছে কি মনে হয় নবীর সম্মান মর্যাদাকে উন্নত করে? মানে ওনাদের গোজামিল মানবার পরেও আমরা জি আমরা একটু ই করি। জি, নাস্তিকদের একটা দাঁত ভাঙা জবাব দিচ্ছি আমি এবার। যে আমরা যে বলি যে মুহাম্মদের সমালোচনা করলেই মুহাম্মদ গলা কেটে দিত, কিন্তু এই যে জাউনিয়া যে মুহাম্মদকে যা বললো, মুহাম্মদকে তার উদ্দেশ্য পূরণ করতে দিল না, কি উদ্দেশ্য বুঝতেই পারছেন, এবং যা বললো বাজারি টাজারি যা বললো, তারপরে জাউনিয়ার মাথার উপরে কল্লা থাকলো, তাহলে তো মুহাম্মদ বাক স্বাধীনতায় বিশ্বাস করতো। নাস্তিকরা কি ভুলভাল কথা বলে না? ইমরান মাসুদ ভাই, আপনি কি সেফুদাকে কোনো নারীকে গালাগালি করতে শুনেছেন? নারীকে অকথ্য ভাষায় গালাগালি? তিনি কিন্তু বলেন আমার পছন্দ হচ্ছে সুন্দরী, কচি কচি সুন্দরী তরুণী, মা, এটা বলেন তো সেফুদা। সে কিন্তু পুরুষদের গালি দেয়, তুই তোর কিন্তু নারীকে আপনি পাবেন না, কারণ তার তো পছন্দের জিনিস নারী, মানে সে তো বলে দিয়েছে। তো নবী যদি নারীদেরকে মেরে ফেলে, নারীদেরকে মারতেন না। হ্যাঁ, কিছু নারীকে মারা হয়েছে, ওইটা মায়ের ধরে, মানে বউ পেটানো, ওইটা তো জায়েজ। হ্যাঁ, কিন্তু ওইভাবে নারীদের হত্যা করে ফেলা, দেখেন নবীর অনুসারীরা এখনো কতটা মহৎ। এই 21শে বই মেলায় শাহবাগ মানে টিএসসির কাছে অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা আহমেদ, তাকে কিন্তু হত্যা করা হয়নি, যদিও সেই চাপাতি মোবারকের চুমা খেয়ে ওনার হাত একটা আঙুল পড়ে গেছে, কিন্তু হত্যা তো করে নাই। এখানে কি আপনি ইসলামের সৌন্দর্য খুঁজে পান না? ইসলাম কতটা মহৎ আপনি বলেন, অস্বীকার করবেন কেন? উনি তো হাতেই ছিল। এবং ইসলামকে কিন্তু হিসেবে নারী বান্ধব ধর্ম বলা যায়। পুরুষ হত্যা করে, নারী হত্যা করে না। কত বড় বীর পুরুষ। হ্যাঁ, নারী বান্ধব। হ্যাঁ, তার পেছন দিক থেকে এসে চোরাগুপ্তা হামলা করেছে, কিন্তু নারী তো ছিল সামনে, তাকে তো মেরে ফেলতে পারতো, মেরে ফেলেনি, কিন্তু মারেনি। হ্যাঁ হ্যাঁ, অনেক নারীকে বাঁচিয়েছে মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ। জি, মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমাদের এই কুখ্যাত কাফের সম্রাট খান তিনি করতে চান। সম্রাট ভাই, আপনি করে ফেলেন, তারপরে আমাদের রিমা আছেন, তাকে যুক্ত করো। জি মাসুদ ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে দেখলে মন ভালো হয়ে যায়। তাই নাকি? I'm flattered. Anyway, আচ্ছা, ওই যে আপনি ইসের কথা যে বললেন, জানি ইসরায়েল এই যুদ্ধে মানে আপনি ইসরায়েলের পক্ষে। তো আমি গতকালকে একটাই দেখলাম, ওই যে হসপিটালে যে ইরান করছে মিসাইল, কি বলে যে মারছে। তো ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে, আমি এটা অবশ্য ভেরিফাই করে নাই, আমি ফেসবুক পোস্টে দেখছি যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওরা বলতেছে যে হসপিটালের নিচে আন্ডারগ্রাউন্ডে ইসরায়েলের সৈন্যদের বেস, তো এই কারণে হসপিটালে অ্যাটাকটা করা হয়েছে। মানে ইসরায়েল যেভাবে গাজাতে অ্যাটাক করে হসপিটালের নিচে বলে যে হামাসেরই বাংকার, সেভাবে নাকি ওদের কাছে নাকি এরকম ইনফরমেশন আছে যে ইসরায়েলের সৈন্য বেস। তো এই ব্যাপারে আপনি কিছু কি বলবেন? হ্যাঁ, দেখুন না, ইরানের এটা ভুল, মানে ইরানের দাবিটা ভুলের জন্য ইসরায়েল যখন কোথাও অ্যাটাক করে, তখন ইসরায়েল কিন্তু একবার প্রিসাইজ লোকেশন ধরে অ্যাটাক করে এবং ঠিক পিন পয়েন্টে গিয়ে অ্যাটাকটা করে, যেখানে ধরবে সেখানে গিয়েই মারবে। ইরানের যে কয়েকজন এই যে মানে সায়েন্টিস্ট নামের সন্ত্রাসীকে মারলো, মানে যারা পরমাণু সন্ত্রাসী, তাদেরকে হত্যা করলো বারে। তারপর ইরানের নারীদের হত্যাকারী বেশ কয়েকটা ঘাতককে ইসরায়েল হত্যা করেছে। দেখা গেছে পিন পয়েন্টে যে ফ্ল্যাট আছে ঠিক সেই ফ্ল্যাটে মেরেছে, ফ্ল্যাটটা ধ্বংস হয়েছে, একেবারে জায়গা মতো অ্যাটাক করেছে। ইরানের অস্ত্রগুলো তো বেশিরভাগই ভোতা অস্ত্র, মানে নিজেদের বিসমিল্লাহ বলে বানানো অস্ত্র, আর কিছু আছে চায়না থেকে ইম্পোর্ট করা। ওই অস্ত্রগুলো ওই যে ভারত পাকিস্তানে কিছুদিন আগে যে যুদ্ধ হয়েছিল, সেখানে যেরকম পাকিস্তান চায়না থেকে ইম্পোর্ট করা অস্ত্র কোনো কাজে আসেনি ভারতের বিরুদ্ধে, একইভাবে ওই চায়না থেকে কেনা অস্ত্র ইরানেরও তেমন কোনো কাজে আসেনি। ইরান মারে একখানে, গিয়ে পরে আরেক জায়গায়। এই যে একটা আপনার যখন কাসেম সুলাইমানিকে হত্যা করেছিল ডোনাল্ড ট্রাম্প আগের টার্মে, তখন ইরান কিন্তু কিছুদিন পরেই একটা রহস্যময় প্লেন বিধ্বস্তের ঘটনা মনে হয় জানেন, ইরানি মিসাইল অ্যাটাক করেছে একটা প্লেনকে। আমার কোশ্চেনটা হচ্ছে যে ইরান যে বললো যে হসপিটালের নিচে হইতেছে ইসরায়েলের বেস, মানে সৈন্যদের বেস, এই ব্যাপারটা কি আপনি কি জানেন নাকি? এটা কি আসলে কি এরকম? সম্রাট খান ভাই, এই বিষয়ে কোনো প্রমাণ নাই তো, এটা তো ধরেন বলতেই পারে কেউ, কিন্তু এরকম তো কোনো প্রমাণ আমরা দেখি নাই এই পর্যন্ত, কোথাও দেখি নাই।
হইলেও হইতে পারে, জানি না, দেখবো আমরা। হতে পারে। সম্রাট খান ভাই, আপনাকে 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 বলতে পারি যে আপনি আবার বের হয়ে যুক্ত হইতে পারেন, কারণ আপনার সাউন্ড ভালো না, অর্ধেক শুনি অর্ধেক শুনতে পাই না, রোবোটিক একটা সাউন্ড আসছে, তো এটা একটু দেখেন। আর আমরা একটু পরের গেস্টের কাছে যাই। পরের সিরিয়ালে কে আছেন? সিরিয়ালে আছেন হোমোসেপিয়েন্স, কিন্তু হোমোসেপিয়েন্স আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, কিছু একটা 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 স্টিকারের মতো আছে। আপনি কি শুনতে পাচ্ছেন? ছোট করে যদি প্রশ্ন রাখেন। আচ্ছা, হোমোসেপিয়েন্স আপনাকে শোনা যাচ্ছে না। আমাদের পরের সিরিয়ালে আছেন পুতিনভ। আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন। হ্যালো ভাইয়া। ভ্লাদিমির পুতিনভ। হ্যাঁ, হ্যালো ভাইয়া। জি। হ্যাঁ, আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম ওই যে একটা হাদিস আছে যে যুদ্ধ মানে হচ্ছে ছলনা, রদায়া একটা ওয়ার্ড আছে হাদিসে। এই রদায়া বা হচ্ছে আপনার হচ্ছে আদাবুল হিয়াল এবং তাকাইয়া, এবং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? হ্যাঁ, মোহাম্মদ যেটা আচ্ছা আমি বলবো না ইমরান বলবে? মাসুদ ভাই বলেন। আমি ভাই সম্ভবত আপনার সাউন্ড ক্লিয়ার ছিল না বলে খেয়াল করে শুনতে পারিনি। আপনি বলেছিলেন যে যুদ্ধ হচ্ছে ছলনা। হ্যাঁ, আরেকবার যদি একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছিল ওই যে হাদিসটা আছে, একটা বিখ্যাত হাদিস, যে যুদ্ধ মানে হচ্ছে ছলনা। এইখানে ছলনা বলতে বোঝানো হয়েছে রাদায়া। এটা এই ওয়ার্ডটার সাথে তাকাইয়া এবং আদাবুল হিয়াল, এই তিনটা জিনিসের পার্থক্য কি এবং কোথায় কোনটা ব্যবহৃত হয়? আচ্ছা আচ্ছা, মোহাম্মদ বলছে আল হারবু খিদাআতুন, যুদ্ধ হচ্ছে ধোঁকাবাজির নামান্তর, মানে অর্থাৎ বোঝাতে চেয়েছে যুদ্ধের মধ্যে ধোঁকাবাজি জায়েজ আছে, যুদ্ধের মধ্যে প্রতারণা জায়েজ আছে। এখন এই যুদ্ধের মধ্যে যে প্রতারণা, সেটা তাকিয়া কিনা। তাকিয়া শব্দটা হচ্ছে শিয়াদের একটা পরিভাষা, ওটা সুন্নিরা বলে হচ্ছে হিলা, কৌশল। শিয়ারা বলে তাকিয়া, সুন্নিরা বলে হিলা বা কৌশল। ঠিক আছে, এটা নিয়ে একটু ইমরান বলুক, আমি একটু পরে আবার আসছি, একটু পরে আবার কথা বলবো। এর মধ্যে একটু পার্থক্য আছে সামান্য, কিন্তু বেশি পার্থক্য নেই, এটুকু বলে দিচ্ছি, খুবই সামান্য পার্থক্য, প্রায় একই রকম। জি, ইমরান বসে আপনি জি আপনি একটু বলেন। আর বলে রাখি, এখানে ওই যে একটা ছেলে এসেছিল, আমি বারবার নাম ভুলে যাই, এই হচ্ছে ওই ব্রাদার রাহুলদের কোরামের আর কি একই শিষ্য। তারপরে আরেকজন আছে না, কি যেন নাম, মুশফিক মিনার, ওই এদেরই আর কি গ্রুপের। তো ওনাকে যদি কেউ চেনেন তাহলে তাকে আসতে বলেন, তিনি তো। আচ্ছা, জি, ইমরান বিন বশির। ভাইয়া, আপনি প্রশ্ন করলেন, আপনি যে শব্দটা বলেন এটা আমি বুঝি নাই। এটা মনে হয় আল হারবু খিদা, এটা হচ্ছে ধোঁকা, প্রতারণা। তো এটা সম্পর্কে আমি ভালো করে জানি, খিদা। হ্যাঁ, আপনি অন্য একটা শব্দ বলেছিলেন মনে হয়, ভুল হতে পারে আপনার। তো আরবি শব্দ এটা হচ্ছে প্রতারণা। রাদা শব্দ এরকম না। হ্যাঁ, ধোঁকা ছড়ানো, এটা খিদা খিদা খদা খিদা এইভাবে বলা হয়। আল হারবু, তো যুদ্ধ হচ্ছে প্রতারণা। হ্যাঁ, এগুলো প্রায় সেম, আসলে জাস্ট শব্দের একটা ভিন্ন ইয়া হতে পারে, তবে প্রায় সেম। যুদ্ধের ক্ষেত্রে খাদা শব্দটা প্রতারণা বলা হয়। এই প্রোপাগান্ডা, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, এই সবগুলোই জায়েজ। মানে শত্রু নিধন করবার জন্য যত কলা কৌশল, যত মিথ্যা বলা, যত প্রতারণা করবার ব্যাপার আছে, এই সবগুলোই ইসলামে বৈধ, এটা স্পষ্ট। তারপর হচ্ছে তাকিয়া, যেটা বললেন, সেগুলো তো আপনারা প্রায় শুনেন, প্রায় সেম। আমি পার্থক্য আসলে আমি দেখি নাই তেমন একটা। এগুলো তাকে হয়তো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা হচ্ছে আত্মরক্ষা করবার জন্য। মনে করেন এই যে আমাদের হুজুররা যে ইসলামে গোজামিল গুলো দেন, হ্যাঁ, এইটার ক্ষেত্রে আপনি এই শব্দটা খুব ভালো প্রয়োগ হতে পারে। তো যুদ্ধের ক্ষেত্রে আমার মনে হয় এটা কোথাও ব্যবহার হয়েছে। আরেকটা কি বলবেন, আদাবুল হায়াল, এই শব্দটা সম্পর্কে আমি অবগত নই। আপনি কোনো হাদিস থেকে পেলে এটা হয়তো আমাকে জানালে আমি হয়তো দেখতে পারতাম। তবে এগুলো প্রায় সেম, মানে এক কথায় এখানে একটা হাদিস বলি যে আদাবুল হিয়ালটা হচ্ছে একটা হাদিস আছে এরকম, যে একবার নবী সেই হাদিসটা আপনার কাছে আছে? ওরকম না, আপনার কাছে হাদিসটা আছে? না, হাদিসটা আপনি সংগ্রহ করে আগামী সপ্তাহে নিয়ে আইসেন, কেমন?
কারণ ওই অমুক জায়গায় আছে তমুক আচ্ছা, জায়গায় একটা আছে, প্রশ্ন এটা তো দরকার নেই। হ্যাঁ একটা ভাই আমরা শেষের হেইলা দিকে। আচ্ছা হালাই ঠিক আছে। থ্যাংক ইউ। ওই একই অর্থ ভাই, ওই কলা কৌশল অবলম্বন করা, এটা প্রায় সেম জি একদম। এগুলো পার্থক্য খুব চিকন ভাবে জি হয়তো করা যায়। রিমা আছেন আমাদের সাথে। জি জি ইমরান ভাই, আমরা ওই উনি যেহেতু স্পেসিফিক বলছেন না, স্পেসিফিক না বললে ভাই খাজুর মানে ওই আশার এক গল্প নিয়ে আগানো যাবে না। আমাদের সাথে রিমা আছেন। রিমা, আপনি যদি একটু সংক্ষেপে প্রশ্ন করেন, একটা প্রশ্নই করবেন। হ্যালো রিমা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো বলুন। হ্যাঁ আসাদ ভাই শুনছেন? ভালো না শব্দ, শব্দ ভালো নয়, বলুন। হ্যাঁ আসাদ ভাই শুনতে পাচ্ছেন? শব্দ খুব একটা ভালো না, আপনি বলুন। আচ্ছা, আমি আসলে আপনাদের সাথে যুক্ত হবার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, তো আজকে যুক্ত হয়ে কি বলবো আমি অলরেডি প্রশ্ন ভুলে যাচ্ছি। তারপরও বলছি যে আমি আসলে খ্রিস্টান ছিলাম, খ্রিস্টান থেকে পরে একটা জি মুসলিম। অনেক ধন্যবাদ। আমি সব মানে আমার খুবই অসুবিধা হয় কানে এই নয়েজের প্রবলেম হলে। আমি বলবো অন্য কোনো ফোন থেকে আপনি যুক্ত হন, আপনাকে মানে খুব কষ্ট করে শুনতে হচ্ছে, এটা খুবই মানে খুবই বিরক্তিকর। আমরা শেষের দিকে যাই, যেহেতু সাজাদুল মাওলা শান্ত, আমি দুঃখিত। ইমরান বিন বশির এরকম ছেলেপেলেদের যারা যুক্ত হয়ে আসলে তার দায়িত্ব সে রাখে না, এটা আসলে উচিত হয়নি। আপনাকে ডেকে আমি বরং আপনার করেছি। একজন শেষ গেস্ট আছেন, তার কাছ থেকে একটু শুনে নেই। রহিম, আপনি সংক্ষেপে যদি আপনার প্রশ্নটি করেন। জি ভাই, ভালো আছেন? আমার সাউন্ড কি খুবই ক্লিয়ার? আস্তে শুনতে পাচ্ছি, ভালো আছি। প্রশ্নতে জি যে প্রশ্নটা হলো, কোন সময় কোনো কিছু যদি খারাপ কিছু করা হয়, সেইটা কেমনে আসলে সেটা রিকভারি করা যায়, এটার আসলে উপায়টা কি আপনাদের মধ্যে? বুঝি নাই, কি খারাপ কি? কোনো একটা ইনসিডেন্ট আপনি করলেন, কোনো মানুষের ইনফ্লুয়েন্সে করলেন, তো সেইটা কিভাবে রিকভার করা যায়? রিকভার কি? আপনি যদি অপরাধ করেন তাহলে এই অপরাধের শাস্তি নেবেন। আপনি যদি ভালো মানুষ হন, ধরেন কারো রেপ করে ফেলছেন, যাবেন পুলিশ স্টেশনে যাই বলবেন আমি রেপ করছি, আমার শাস্তি যেটা হয় দাও। আদালতে যাই মিথ্যা বলবেন না, আর কি। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে শেষ করে দেই। সজীব একজন ছিলেন, একটু তা নিয়ে নেই। তিনি দেখলাম যে প্রথমে। আচ্ছা সজীব, আপনি সংক্ষেপে যদি প্রশ্নটি রাখেন। কথা বলছেন না। রাহুল, আপনি সংক্ষেপে যদি প্রশ্ন রাখেন। হ্যালো, জি জি আমি জানতে চাচ্ছি যে ডাক্তার ইউনূস যে সুদখোর, ওনার ইসলামিক শাস্তিটা কি, বা আমরা যারাই ব্যাংকে রেখে সুদ খাই। ভালো প্রশ্ন। এটা শাস্তি হচ্ছে যে সেফাদুল্লাহর সেই বিখ্যাত একটা উক্তি, তোর মাকে তুই। ভাই ইসলামিক শাস্তিটা কি একটু বলবেন? ইমরান বিন বশির, আই এম সরি, মানুষ ভাববে আমি গালি দিছি, কিন্তু আসলে ইসলামিক শাস্তিটা কি? যে সুদ খায় তারে কি বলা হয়? সে তার মায়ের সাথে জেনা করে, তাই তো? জি, এখন তো শাস্তি হচ্ছে না, আমরা নবী বানিয়ে দিয়েছে, আর কি বলবো এই কথা। এখন তো আর সুদের বয়ানও হচ্ছে না। আমি মানে ইসলামের। মাসুদ ভাই বলুন। মাসুদ ভাই কই? মাসুদ ভাই মিউটে বোধহয় আছেন। মাসুদ ভাই একটা ওনার কল এসেছিল বোধহয়। হ্যাঁ, আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করবার চাইতে জঘন্যতম গুনাহ হচ্ছে এই সুদ খাওয়ার গুনাহ। তো শাস্তি বলতে এটা আল্লাহ দিবেন। দুনিয়াতে তো এখন তো সুদখোর ইউনূস নাকি নবী হয়ে গেছেন, এই সেই। তো যাই হোক, এটা হচ্ছে ইসলামের মানে জঘন্যতম। কতটা জঘন্যতম সেটা বোঝানোর জন্য এটা বলেছে, আপন মায়ের সঙ্গে জিনা করবা, ওইরকম। জি অনেক ধন্যবাদ ইমরান বিন বশির। আমি ফাহিম নামের একজন আছেন, শেষ অতিথি আপনি আমাদের, বলুন প্রশ্নটি আপনার। ফাহিম, আপনাকে শুনতে পাচ্ছি না। খুবই সিম্পল, মাইক্রোফোন মিউট থাকলে আনমিউট করবেন। মাইক্রোফোন মানে সেটিংসে ঢুকে আপনি মাইক্রোফোন কোনটা ইউজ করবেন, কারণ আপনার ফোনে মাইক্রোফোন থাকতে পারে, হেডফোন থাকতে পারে, কানে থাকতে পারে, কোনটা দেবেন এটা তো আপনাকে পারমিশন দিতে হবে, যেহেতু আপনি দেননি। সো আমার আর কিছু করার নেই। অনেক ধন্যবাদ আপনারা, মানে মুফতি ইমরান বিন বশির এবং মুফতি আব্দুল আল মাসুদ, আপনাদের দুজনের কাছে কৃতজ্ঞতা। আমরা শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, 2 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। তো আমি ভবিষ্যতে ইমরান বিন বশির এরকম উটকো কোনো প্রশ্ন করলে সেগুলোকে ইগনোর করব। দর্শকদের সামনে এটাও একটা মানে একটা উদাহরণ স্থাপন করতে চেয়েছিলাম যে দেখুন, এরকম এসে যারা হাদিস জানেন না, কোরআন জানেন না, তারা এসে ইসলামকে ডিফেন্ড করতে আসেন। আর ডিফেন্ড করতে এসে কি জানেন তাও জানেন না, নাকানি চুবানি খান, কেউ পালিয়ে যান, কেউ টিকে থাকেন, কেউ চাপাবাজি দিয়ে টিকে থাকেন। এইভাবে ইসলাম টিকে আছে, থাকুক ইসলাম, টিকে থাকুক ইসলাম, নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই প্রশ্ন করাকে সাধুবাদ জানাই। আপনারা প্রশ্ন করুন, চাপাতির কোপ না দিয়ে তাও প্রশ্ন করুন, আমাদেরকে বিরক্ত করুন, আমরা বিরক্ত হতে রাজি আছি। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা প্রশ্ন করেছেন, আপনাদের মতামতগুলো আমরা পরে পড়ে নেব। ভিডিওটি শেষ করতে পারেন। শেষে একটা অনুরোধ জানাই, আপনারা ইশতেহারের
এই যে ইসরায়েল ইরান নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা যে আসলে এটা কি হচ্ছে, ইসরায়েল ইরানের কি হবে। আমরা চেষ্টা করেছি ইশতেহারের ব্যানারে, আমরা ইশতেহার থেকে আর কি এই বিষয়টাকে নির্মোহভাবে তথ্য উপাত্ত খোঁজার, এবং আমরা সেখানে একটি ভিডিও করেছি। আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। আমি একটু ভিডিওটা এইখানে একটু স্ক্রিনের শেষে দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব ছোট, এটার লেন্থ খুব বড় নয়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, এটা অন্য একটা ট্যাবে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ভিডিওটি এখন এখানে শেষ করে আপনারা ঢুকে দেখতে পারেন। আপনারা যদি দেখেন তাহলে আমাদের কষ্ট সার্থক হয়। আমরা অনেক শ্রম দিয়ে, এটা সত্য যে অনেক শ্রম দিয়ে একটা ভিডিও বানাই। এই যে ইমরান বিন বশির, তিনি অনেক শ্রম দিয়ে তার ইউটিউব চ্যানেলে ভিডিও বানান। তো আপনারা এই ভিডিওটি দেখতে ইশতেহারে গিয়েই আপনারা দেখে নিতে পারেন ইসরায়েলের কি আছে যা ইরানের নেই। এই ভিডিওটি আমি আপনাদের এখানে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এবং মুফতি ইমরান বিন বশিরের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। এবং মুফতি আব্দুল আল মাসুদ ভাইয়ের ইউটিউব চ্যানেল এখনো তৈরি করা হয়নি, যেমনটা তৈরি করা হয়নি আমাদের প্রিয় আমাদের শেখ ফরিদ ভাইয়ের। তো সেটা হয়ে যাবে। আমি আমাদের বন্ধু প্রতিম যিনি আছেন তাকে বলেছি যে এই জিনিসটার জন্য তাড়াতাড়ি করা হয়, কিন্তু এই আলস্য কাটিয়ে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। আর ইমরান বিন বশিরের, আমি একটু যাচ্ছি ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেলে, কারণ আমি ওই ভিডিওটা দেখাতে চাই যেটা নিয়ে আসলে এত দীর্ঘ করেছিলাম আমরা। ইমরান বিন বশির কোথায়? এই তো, আরে আমাদের মুফতি ইমরান বিন বশির ভাইয়ের চ্যানেলটি আপনারা এইভাবে সার্চ করলে সহজে পেয়ে যাবেন। সেখান থেকে বোধহয় আপনারা যুক্ত। এই যে মুফতি ইমরান বিন বশির, এটাও আপনার, তাই না? এইচএম ইমরান বিন বশির, দুইটাই আপনারা। আচ্ছা, ইমরান বিন বশির 24, এটা আমি সাবস্ক্রাইব করে রেখেছি। এবং এইখানে যে ভিডিওটা এসেছিল, আপনারা দেখবেন যে এই যে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটি আসলে এই নবীর আর যাব না খেজুর তুলিতে, তো তো আপনারা দেখে নিতে পারেন। অনেক ধন্যবাদ, ভালো থাকুন। মুফতি ইমরান বিন বশির এবং মুফতি মাসুদ, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করে দিচ্ছি। কেমন?